ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। সো অনেকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি, তো অতটা ভিউ পাচ্ছি না, বাট জানি না ভাইজানের ভিডিও ছাড়ি ভিউ অনেক ভালো পাই। তো বেসিক্যালি এই কদিন ভিডিও ছাড়ছি, ভিউ পাচ্ছি না। তো আজকে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি শিয়ালদা প্রতিবাদ মিছিল, সেখানে আসছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো ওখানে গিয়ে কি হয় না হয় আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে A few moments later. আমার ভাইকে শহীদ করা হলো, আমার ভাইকে শহীদ করা হলো, দাও। পা মেলাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। আমরা প্রত্যেকেই লাইন ব্যবস্থা করে এখানটা গার্ডেল দিয়ে দেয় কটা। পিছিয়ে ভাই, পিছিয়ে বড় ঘর, জায়গাটা বড় ঘর, কোনো ব্যানার নেবো বড় ঘর। সাধারণ মাঝে নিরাপত্তা নেই কেন বিজু সরকার, তুমি জবাব দাও। জবাব দাও। আমাদের ভাই শহীদ হলো কেন বিজু সরকার, তুমি জবাব দাও। জবাব দাও। সন্ত্রাসী আক্রমণের গন্ধ দাও। এই খুনিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। এটা নোনাপুকুর টাইম দিব কি? তাহলে এখানে শেষ করব। যেটা কথা বলে এসেছি তার বাইরে আমি যাব। ঠিক আছে স্যার। এখানে বক্তব্য দিয়ে আমাদেরকে একটু কোথায় গাড়িটা লাল করে বক্তব্য দেবে। এখানে গাড়ি দাও, তাহলে এখানে থেকে বক্তব্য দিয়ে দাও। বক্তব্য দিয়ে কুতুবা এখানে বক্তব্যটা দিয়েছিল। ওখানে চলো পিছন দিকে চলো। আজকে প্রতিবাদ দলের দলে কাশ্মীর তালাগাঁও বর্বরচিত সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে আজকের মিছিল চলছে। নিরীহ পর্যটকরা হত্যা হল কেন? 35 মিনিট জবাব দাও। কথা বলতে পরে পরে অনেক বড় জায়গা আছে। তাই আমরা আজকে আইনের রাস্তায় নেমেছি একটি কারণে, যে বিশ্ব মানবতা জাগ্রত হোক, কাশ্মীরে শান্তি ফিরে আসুক। যে কাশ্মীরে আজকে একটা ভালো ব্যবসা, ভালো বাণিজ্য তৈরি হচ্ছিল, সেই জায়গাটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্সি ফেলিওরের জন্য। চলো 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 একটু সাইডে নাও, সাইডে গাড়ি নাও, পাতা করে দাও, একটা সাইড ছেড়ে দাও।
ছেড়ে দাও মানে গাড়িগুলো বের করে দিতে হবে। এখানে এরকম অনেক লোকই আছে। চলো পুলিশ মাঝখানে ছেড়ে দাও। চলো তোমরা চলো, আমি এখানে বক্তব্য শুরু করো না। বক্তব্যটা দিয়ে গাড়িটাকে তুলে গিয়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলায় দেশের সহনাগরিক সহ বাংলার সহনাগরিক সহ সাধারণ মানুষের নিরাপত্তা নেই কেন বিজেপি সরকারকে ভাবতে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমস্ত মানুষ এক প্রতিবাদে সমস্ত মানুষ এক রাজ্যবাজাতে সমস্ত মানুষ এক আমাদের সংবিধান আমাদের সংবিধান আমাদের এই পদবী ছিল দলে দলে আজকে আমাদের এই পদবী ছিল দলে দলে ভাবেই না একটা উদ্দেশ্য মানবতা বিরোধী দেশের শত্রুরা হামলার প্রতিবাদ সভায় সাথে সাথে বিজেপি সরকার এড়িয়ে যেতে পারে না। সরকারকে জবাব দিতে হবে কিভাবে বাংলাতে মানুষ মরছে, হিন্দু মুসলিম করছে। কেন্দ্র সরকার জবাব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। না সংগঠন আছে না কি আছে, শুধু হিন্দু মুসলমানের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর পশ্চিমবাংলা ভারতবর্ষে হিন্দু মুসলমান হয়ে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে। তদন্ত সাপেক্ষ, কারণ আমি এটা আপনাদের বলি, কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। ওখানে প্রায় 7 লক্ষ সেন্ট্রাল ফোর্স আছে। তারপরও এত বড় ঘটনা কিভাবে ঘটল? এতক্ষণ ধরে হত্যা লীলা কোনো ফোর্স হামলার বিরুদ্ধে ভারতবর্ষের জমিন ইন্টেলিজেন্স ফেলিওর নয়, নিশ্চিতভাবে যে তথ্য দিয়েছে সেই তথ্যের উপরে ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করেনি। ওইটুকু জায়গাতে 7 লাখের উপরে আমাদের সেনা আছে, বিভিন্ন দপ্তরের যারা এই ধরনের বিভাগে কাজ করে তাদের ওখানে এজেন্সি ছিল। তার উপরে এই ধরনের ঘটনা ঘটেছে, আমাদেরকে ভাবাচ্ছে। কারণ প্রায় 6 বছর আগে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল, প্রায় 300 কেজির বেশি RDX নিয়ে হামলা করেছিল, আমাদের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। তার ঘটনার এখনো সত্যতা অর্থাৎ কারা এর সাথে যুক্ত তদন্ত রিপোর্ট এখন আমরা দেখতে পেলাম না। তারপরে এই পেহেলগাঁওতে, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, এই জায়গায় আক্রমণ কিভাবে হলো না হলো, কারা করলো, তাই নিয়ে একটা আমাদের মধ্যে ধোঁয়াশা থেকে যাচ্ছে। আমরা বলছি যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরীহ নিরস্ত্র আমাদের ভাই আমাদের সহনাগরিকের উপরে হামলা চালিয়েছে, একটাও না ছাড় পায়।
তারা কাশ্মীরের দুশ্মন, কাশ্মীরের জনগণের দুশ্মন, দেশের দুশ্মন, আপামার জাতির দুশ্মন। তারা একটাও না ছাড় পায়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, পুলওয়ামার সময়তেও আমরা আওয়াজ তুলেছিলাম, 6 বছর হয়ে যাওয়ার পরে এখনো সেই গাদ্দারগুলোকে, সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো, কারা করলো, কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও জানতে পারলাম না। আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত, এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে, চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক, তাদের ফাঁসির ব্যবস্থা হোক। ওই যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, মানে যাবজ্জীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক। ওই জেলে থাকলে আমাদেরই টাকার ডাল ভাত খাবে, ওটাও বন্ধ করে দেওয়া হোক। দাদা কত করে সিকিউরিটি লাগছে এটা? আল্লাহ থেকে এসছেন, তারা ফুটপাথ ধরে যাবেন ভাই। এই মিরাজ, এই মিরাজুল, ফুটপাথ দিয়ে যাও, রাস্তা থেকে যাবেন, ফুটপাথ দিয়ে যাও। যারা শিয়ালদা যাবেন ফুটপাথ দিয়ে যাবেন, একদম তো রাস্তা দিয়ে যাবে না। শাসন থেকে ভাই আপনি দায়িত্ব নিয়ে সবাইকে ফুটপাথ দিয়ে নিয়ে যান, ডান দিকে ফুটপাথে নিয়ে যান। মুজাহিদ ভাই, ওইরকম তোমরা যারা আছে তাদেরকে সরে যাও। প্রিয় সবির, ফুটপাথ দিয়ে যেতে পারো, রাস্তা ক্লিয়ার করতে হবে। মাস্টার সাহেব, হাফিজ সাহেব, চলে আসো। তোমরা তো ট্রেন ধরবে, তো ট্রেন এসছো তো, ফুটপাথ দিয়ে চলে যাও, এই রাস্তার উপর থেকে যাবে না। সাবুদ্দিন সিরাজি, হ্যাঁ আমাদের রাস্তা বিষয়টা ওই লোকগুলোকে রাস্তা থেকে সরিয়ে দিতে বলুন। হ্যাঁ, ওই মিডিয়ার লোককে ছেড়ে দিন, ওরা ভালো করে নিতে পারবে। আপনাদের রাস্তাটা ক্লিয়ার করে দাও। মুসা ভাই, তোমার যারা আসছে ফুটপাথ দিয়ে গিয়ে নিয়ে চলে যাবে, রাস্তা একদম না যাবে করে। ঠিক আছে জরুল ভাই, ঠিক আছে, আস্তে আস্তে ঘুরে দিতে না ওখান থেকে। হ্যাঁ যাও, এটা যে গ্রামে লাগিয়ে দেবে, এগুলো নিয়ে চলে যাও। কোন অফিসে গ্রামে লাগিয়ে দিক না এগুলো। গাড়িটা কোথা থেকে এসছে? কি হয়েছে মামলুক? না, ওরা ওখানে যে করে দেবে। তোমার ট্রেনে এসছো? ঠিক আছে, আসতে দাও। কুতুব ভাই, যারা এসছেন অযোধ্যা, হ্যাঁ যাও। আচ্ছা সাহেব, আস্তে দিও, আস্তে ভাই, আস্তে আস্তে আপনার ক্লিয়ার করতে। ওটা নেই, ওটা রাস্তায় ছিল না, ওটা কাজবিটা ফেলো না, এখানে দিয়ে দাও, রাস্তায় ফেলবো না। কি হয়েছে? সো ফাইনালি আমরা ঘুরে চলে এসেছি। তো খুবই ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যখনই ডাক দেয় তখনই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে ঢল, শিয়ালদা স্টেশন যখনই ডাক দেয় তখনই হাজার হাজার মানুষের ভিড় হয়। তো ভাইজান ডাকলে এত ভিড় হয়, তো কারণ ভাইজানের ভালোবাসার মানুষের কমতি নেই, বাড়তে থাকে কিন্তু কমতি নেই। তো এইটা হচ্ছে আমাদের প্যানপ্রিয় ভাইজানের ভালোবাসার কারণে আজকে এত মানুষের প্রতিবাদ মিছিল যে অনুষ্ঠানটা হয়েছে সম্পূর্ণ হলো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।